এই যে দেখেন আমার এই ফোনের মধ্যে সিম তো আছে 0 চেক করে দেখাই আপনি আস্তে আস্তে দেখেন শেষে 93 আমি এই নাম্বারটা ওই নাম্বারটাতে SMS কিনে রাখতে হবে। এই অ্যাড ব্যালেন্সের সফটওয়্যার যে ফোনে রাখবেন ওই ফোনের ভিতরে যে সিম থাকবে ওই সিমে SMS কিনবেন। কিনে এই যে এখানে হচ্ছে আপনার টেলিকমের যে ডোমেন আপনাকে দিছি ওটা দিবেন, কি যেন almunfasitelecom.xyz এখানে দিতে হবে almunfasitelecom.xyz। আমি এখানে অ্যাক্টিভ করব না, অ্যাক্টিভ করলে আমার এখান থেকে SMS কেটে যাবে। almunfasitelecom.xyz দেওয়ার পরে এখানে সার্ভারের ভিতরে যদি কোনো জায়গায় 1 2 3 4 থেকে থাকে সেটা চেঞ্জ করে থাকেন তাহলে সেটা দেবেন, আর চেঞ্জ করে না থাকলে 1 2 3 4 থাকবে। আর এই যে SMS সার্ভিস শুধু এটা চালু করে দিবেন, এখানে আর কিছু করা লাগবে না, শুধু SMS সার্ভিস এটা চালু করে দিবেন, বাস কমপ্লিট। এরপরে হচ্ছে আমি কিন্তু কেটে দিলাম, আপনি কেটে দিন না, ওখানে রেখে দিতে হবে, আপনার সার্ভারের ভিতরে যেতে হবে। যাওয়ার পরে এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করবেন, করে মডেম লিস্ট এখানে ক্লিক করবেন, করে এখানে দেখেন এই যে SMS একটা অপশন আছে, পাশে এদিকে এই যে অ্যাকশন লেখা, অ্যাকশনে ক্লিক করে এই যে উপরে সিম নাম্বার এই যে ঘর আছে, এই ঘরের ভিতরে আপনি যে ফোনে সফটওয়্যার চালু রাখবেন ওই ফোনে যে সিম আছে ওই সিমের নাম্বার দিতে হবে। আমার হচ্ছে যে এই নাম্বার দেওয়া আছে 7193, এখানে নাম্বার দিবেন। আর তার নিচের ঘরগুলো কোনোটাই কিছু দিতে হবে না, এগুলো সব খালি থাকবে। টলারেন্সের জায়গায় 30 থাকবে, এখানে রানিং লিখে দিবেন, রানিংয়ের উপর ক্লিক করবেন, সিম অনে ক্লিক করে আপনার ওই সিমটা যে সিমে SMS কিনে রাখছেন কয় নাম্বারে আছে সেই কয় নাম্বারটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এই যে পাশে কনফার্ম লেখা এখানে ক্লিক করবেন, করে ওকে করবেন। এখন হচ্ছে যাবেন হচ্ছে এখানে টুলস, এই যে টুলস লেখা, টুলসে ক্লিক করবেন, করে নিচে ব্র্যান্ডিং এখানে যাবেন, গিয়ে দেখেন এই যে অ্যালার্ট নোন, এখানে হচ্ছে অন্য একটা নাম্বার দিবেন, যেই ফোনে আপনার হচ্ছে SMSগুলো নিতে চান, অর্থাৎ যেই ফোনে আপনার নোটিফিকেশনটা যাবে সেই ফোনের সেই নাম্বারটা দিবেন। অবশ্যই ওই নাম্বার কিন্তু এই ফোনের ভিতরে থাকা যাবে না, যে ফোনে যে সিমে SMS কিনে রাখবেন ওটা থাকতে হবে অ্যাড ব্যালেন্সের সফটওয়্যার যে ফোনে থাকবে সেই ফোনে, আর এখানে যে নাম্বার দিবেন সেটা আর এক ফোনে থাকতে হবে। এখানে নাম্বার দিয়ে এই সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, তাহলে আপনি যে সিম থেকে SMS কিনে রাখছেন ওই সিম থেকে এখানে যে নাম্বার দিবেন সেই নাম্বারে SMS যাবে। আশা করা যায় বুঝতে পারছেন। আর এটার জন্য আরেকটা কাজ করবেন, সেটা হলো এই যে কাস্টমার যাদেরকে বানাবেন এই কাস্টমারগুলার ভিতরে কোনো ফোন নাম্বার দিবেন না, ইউজার নেমের জায়গায় হয়তো নাম দিবেন বা জিমেইল দিবেন, ফুল নেমের জায়গায় নেম দিবেন, জিমেইলের জায়গাতে জিমেইল দিবেন, অন্য সব কিছু দিবেন, কিন্তু ফোন নাম্বার দেওয়া যাবে না। ফোন নাম্বার দিলে কিন্তু সমস্যা হবে, ফোন নাম্বার ছাড়া অ্যাকাউন্ট খুলে দিবেন। যদি ফোন নাম্বার কোনোটা দেওয়া থাকে তাহলে এখান থেকে রিসেলার্স ক্লিক করে রিসেলার ওয়ালে গিয়ে যে অ্যাকাউন্টটাতে ফোন নাম্বার দেওয়া আছে সেটার উপর ক্লিক করে ভিতর থেকে ফোন নাম্বারটা কেটে দিবেন, দিয়ে নিচে যে ইউর সেলফ পিন এখানে সার্ভারের পিন দিয়ে এডিট রিসেলারে ক্লিক করে সেভ করে দিবেন। তাহলে হচ্ছে আপনার কাস্টমার অফার হিট করলে আপনি নোটিফিকেশন পাবেন, SMS অর্থাৎ SMS নোটিফিকেশন পাবেন। আশা করা যায় বুঝতে পারছেন।
এরপরেও যদি না বোঝেন তাহলে বারবার ভিডিওটা দেখেন, ভিডিওটা শুনেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।